কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী সিঙ্গুলা ব্রাইট স্টার ক্লাবকে নতুন রূপে সাজিয়ে ৩ স্তর বিশিষ্ট কমিটি ঝাঁকঝমকের মধ্য দিয়ে শনিবার বিকেলে যুব সমাজকে নিয়ে সিঙ্গুলা খেলার মাঠে শুভ উদ্বোধন এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিঙ্গুলা ব্রাইট স্টার ক্লাবকে নতুন সিদ্ধান্ত, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রাম ও মাঠের উন্নয়নের লক্ষ্যে মাদককে না বলি, খেলার ছন্দে সমাজ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুলা ব্রাইট স্টার ক্লাবের উপদেষ্টা অলিউল ইসলাম, উপদেষ্টা মিজান সরকার, সুমন সহ আরও অন্যান্য উপদেষ্টাগণ অনেকেই উপস্থিত ছিলেন। ছোট্ট একটা আলোচনার মাধ্যমে চিন্তা করলাম যে আমাদের এই সমাজকে ঢেলে সাজানোর জন্য এই বর্তমান সমাজের অবক্ষয়, বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে গৃহীত হলাম যে আমাদের বর্তমান যে ব্রাইট স্টার ক্লাবটা আছে সেই ক্লাবটাকে যদি আমরা নতুন করে ঢেলে সাজাতে পারি তাহলে আমাদের এই সমাজ উন্নয়নে, আমাদের এই যুব সমাজ মাদক থেকে দূরে রাখার জন্য যেই কার্যক্রমগুলো করা যায় সেগুলা এই ক্লাবের মাধ্যমে করা সম্ভব। সেই জন্য আমরা আলোচনার মাধ্যমে সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আমি আশা করব যারা এই কমিটিতে থাকবে, কার্যকারী কমিটি বিশেষ করে যারা থাকবে, তারা আমাদের সমাজের সকল প্রকার উন্নয়ন, সকল প্রকার সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। যারা এই কমিটি পাইবেন, নতুন করে যারা দায়িত্ব আসবেন, আমরা আশা করব ইনশাল্লাহ এই সিঙ্গুলার যে সমাজটা আছে সমাজটার সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। আর এই মাদক থেকে সকল পোলাপাইন দূরে থাকবেন, মাদককে না বলবেন, খেলাধুলাকে হা বলবেন। আমাদের যে এখন যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে সেটা থেকে আমরা দূরে রাখতে পারি। তো এই জন্য আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে হবে। তার মধ্যে খেলাধুলা হচ্ছে একটা বিশেষ মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আমাদের সুপ্ত মেধা বিকাশ পায় এবং আমরা সুস্থ সবল থাকি এবং আমরা মাদক থেকে দূরে থাকি। তো সেই লক্ষ্যে আমাদের খুব পুরাতন একটা ক্লাব রয়েছে সিঙ্গুলায়, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী সিঙ্গুলা ব্রাইট স্টার ক্লাব। এটার মাধ্যমে আমরা দূর দূরান্তে গিয়ে অনেক খেলাধুলা করেছি এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইজ এনেছি। তো এইটাকে আমরা খুব সুন্দর করে ঢেলে সাজানোর জন্য আমরা এই ক্লাবটাকে এবং কমিটি ঘোষণার জন্য আজকের এই আয়োজন। আজকে আমাদের পরবর্তী সেশনে যেটা হবে যে আমাদের সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হবে এবং এই কমিটি সামনের দিকে এই ক্লাব এবং আমাদের যুব সমাজকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে প্রথমে কোরআন তিলাওয়াত ও অতিথি আপ্যায়ন, উপদেষ্টাদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে নতুন কমিটির উপদেষ্টাগণ সম্মিলিতভাবে ৩ স্তর বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উপদেষ্টা অলিউল ইসলাম বলেন, কার্যকারী কমিটির ৩১ সদস্য বিশিষ্ট আমাদের যে কমিটিটা সেটা হচ্ছে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি। আমি আশা রাখবো সবাই যাদের নাম ঘোষণা হবে, এতক্ষণ যেই তালি হচ্ছে এর চেয়ে বড় এবং অনেক বেশি আওয়াজ দিয়ে তালি হবে। প্রথমে সভাপতি মোহাম্মদ রুবেল আহমেদ, সভাপতি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসিমুল গনি, সহসভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক এম এ মহিউদ্দিন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আজকের সঞ্চালক দেলোয়ার স্যার, সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আলামিন মুন্সি বাবু। কার্যনির্বাহী কমিটিতে রুবেল আহমেদকে সভাপতি ও এম এ মহিউদ্দিন আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবং নতুন কমিটির ফুল দিয়ে বরণ করা হয়। মিজান সরকার, সবার জোরে একটা হাততালি হবে। সহসভাপতি রেজাউল সরকারকে বরণ করে নিচ্ছে মিজান সরকার এবং অন্যান্য দিকে উপদেষ্টাগণ। এ পর্যায়ে আলামিন মুন্সি বাবুকে বরণ করে নিচ্ছে উপদেষ্টাগণ। কমিটি ঘোষণা শেষে উক্ত ক্লাবের নীতি নির্ধারণী প্রক্রিয়া পরে শোনানো হয়। অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন, এটা সিঙ্গুলা গ্রামব্যাপী
নীতি নির্ধারণী প্রক্রিয়া, সদস্য গ্রহণ প্রক্রিয়া। সিঙ্গুলা গ্রামের বাসিন্দা হতে হবে জন্মসূত্রে। সর্বনিম্ন 12 বছর বয়সী থেকে তদূর্ধ্ব বয়সের সকলে সদস্য হবার যোগ্যতা অর্জন করবে। সদস্যদের ক্লাব কর্তৃক নির্ধারিত সকল আইন নীতিমালা মেনে চলায় অঙ্গীকারবদ্ধ হতে হবে। ক্লাবের শৃঙ্খলা বহির্ভূত কোনো কার্যকলাপে অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে কমিটির সিদ্ধান্ত মোতাবেক যে কারো সদস্যপদ বাতিল করার ক্ষমতা কমিটির থাকবে। কমিটি গঠন প্রক্রিয়া, কমিটির মেয়াদকাল হবে 2 বছর। প্রতি 2 বছর অন্তর উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তক্রমে আগ্রহী ব্যক্তিবর্গের মধ্য হতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি গঠন করা হবে। একই পদবিতে একই ব্যক্তি পরপর 2 পিরিয়ডের অধিক একই পদে থাকিতে পারিবে না। অর্থনৈতিক স্বচ্ছতা নিরূপণ প্রক্রিয়া, উপদেষ্টা মণ্ডলী একটি নির্ধারিত হারে মাসিক চাঁদা প্রদান করবেন। কার্যকরী নির্বাহী কমিটির সদস্যগণ একটি নির্ধারিত হারে মাসিক চাঁদা প্রদান করবেন। এবং সবশেষে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে উপদেষ্টাগণ শপথ পাঠ করিয়ে দেন। পরবর্তী 2 বছর ক্লাব সহ মাঠের সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করব, নতুন কমিটির সদস্যরা জানান। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি